সহজে করব। এবার আমরা একটা পারচেস করি। একটু লক্ষ্য করবেন যে কিভাবে স্টেপগুলো কমপ্লিট হয়। এটা আমরা রিমুভ করে দিয়ে প্রথম থেকে করব। ভিউ কার্টে যাই, আমরা একটা প্রোডাক্ট পারচেস করব। কার্ট ক্লিয়ার করে নিলাম, এবার ক্লোজ করে দিই, টোটালটা ক্লোজ করে দিব, প্রথম থেকে করব। প্রিভিউ দেখি, আচ্ছা দেখুন এখন শুধু একটি মাত্র ট্যাগ ফায়ার হয়েছে, পেজ ভিউ ট্যাগ, অর্থাৎ যে কোনো পেজ ভিউ করলে ট্যাগটি ফায়ার হবে। বাকি ট্যাগগুলো একটাও ফায়ার হয়নি। এই যে বাকি যে 4টা রয়েছে একটাও কিন্তু ফায়ার হয়নি, তার মানে এক্সিকিউট হয়নি, ট্রিগার হয়নি, ট্যাগগুলো ট্রিগার হয়নি, ট্রিগার ফায়ার করে নাই। এখন আমরা একটা একটা করে দেখি। ধরুন এইটাই, এখন প্রোডাক্ট ভিউ হচ্ছে, এখানে যাই, ভিউ কন্টেন্ট, প্রোডাক্ট ভিউ হলো, অর্থাৎ ভিউ কন্টেন্ট একটা ফায়ার হলো। নাই, আমরা অন্য একটা দেখি। আমরা এটা দেখি। এটা যখন দেখলাম তখন ভিউ কন্টেন্ট তো আগে ফায়ার হয়েছিল। এবার অর্ডার করি, অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট একটা ফায়ার হওয়ার কথা, দেখি হয় কিনা। এইটা একটা ফায়ার হওয়ার কথা। আসো হচ্ছে না কেন ভাই? জি, অ্যাড টু কার্ট একটা ফায়ার হলো, সাথে ভিউ কার্টও ফায়ার হলো, অর্থাৎ অ্যাড টু কার্ট আর ভিউ কার্টের সেম ইভেন্ট, ভিউ কার্ট ইভেন্ট, সো একসঙ্গে দুইটা ফায়ার হয়েছে। তার মানে অ্যাড টু কার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভিউ কার্টও ইভেন্টটি এক্সিকিউট হয়েছে এই ওয়েবসাইট টেমপ্লেটের কারণে। অ্যাড টু কার্টও হলো, সাথে সাথে প্রোডাক্ট ভিউ কার্টও হলো, অর্থাৎ কার্টটিও দেখা যাচ্ছে, যে কারণে এই একটা ইভেন্ট দিয়েই দুইটি কাজ হচ্ছে। তাহলে কি হলো, এখন চেক আউটটা দেখি। চেক আউট না করলে তো চেক আউটটা ফায়ার করবে না। চেক আউট, প্রসিড চেক আউটে ক্লিক করলাম, দেখি। জি, প্রসিড চেক আউটে ক্লিক করলাম, ক্লিক করার পর যে চেক আউটটা একটু ফায়ার হলো। এখন ফাইনালি হচ্ছে পারচেস, কিন্তু পারচেস ট্যাগটা আমাদের ক্রিয়েট করা নাই। তা আমরা পারচেস করে দেখি কি ইভেন্ট ফায়ার হয়। প্লেস অর্ডার করলে এটা পারচেস ইভেন্ট ক্রিয়েট হবে। আমরা এখানে একটু খেয়াল করব, এবার উপরে চলে যাব। চেক আউট পর্যন্ত কমপ্লিট হয়েছে। আসো,
সরে ভাই, পার্সেস, জি, ফাইনালি দেখুন যে পার্সেস ইভেন্ট ফায়ার হয়েছে। এখন এটা দিয়ে আমরা একটি ইভেন্ট ক্রিয়েট করব, একটা ট্যাগ তৈরি করব, ইভেন্ট ট্র্যাকিং করব, ট্যাগ তৈরি করব। এটা জাস্ট কপি করে নিই, ট্যাগে চলে যায়, খুব দ্রুত করব এটি। এফবি এফবি ভার্সেস ট্যাগ, ট্যাগ কনফিগার করব, পিক্সেল, ইভেন্ট হচ্ছে পার্সেস ইভেন্ট। ট্যাগ ফায়ার হবে কখন? যখন কেউ পার্সেস করবে। যখন কেউ পার্সেস করবে। কখন ফায়ার হবে? যখন পার্সেস হবে। সেভ, সেভ, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ। এবার আমরা একটু দেখি যে পার্সেসটা একটি ফায়ার হয় কিনা। প্রিভিউ করি, প্রিভিউ মোডে যাই। আমরা একটা পার্সেস করি, চেক আউট, প্লেস অর্ডার, অর্থাৎ আমরা এটা পার্সেস করলাম। এবার দেখি পার্সেসটা একটি ফায়ার হয় কিনা। এখনো ফায়ার হয়নি। দেখুন পার্সেসটা একটি ফায়ার হয়েছে। এখন যদি যাই ডেটা লেয়ারে যাই, দেখুন আমরা যে প্রোডাক্ট, কোনটা প্রোডাক্ট, ঢাকার বাইরে, ডেলিভারি চার্জ, শিপিং মেথড এত, সিওডি, পেমেন্ট মেথড সিওডি, ক্যাশ অন ডেলিভারি, 690 টাকার একটা প্রোডাক্ট ছিল। প্রোডাক্টটা ছিল কি ছিল? প্রোডাক্টটা তেল কুর্সি, বিশেষ নাম, আচ্ছা দেখি একটু, হ্যাঁ এটাই ছিল। তার মানে ফাইনালি এটি ফায়ার হলো। এই হচ্ছে যে ফেসবুকের স্ট্যান্ডার্ড যে ইভেন্টগুলো ছিল তার মধ্যে মেন যে ইভেন্টগুলো প্রয়োজন সেগুলো। কিন্তু এখন একটা প্রবলেম রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটে ট্র্যাকিং করলাম, কতগুলো ইভেন্ট ট্র্যাকিং করলাম জিটিএম এর মাধ্যমে, এবং এটা ইভেন্ট ট্র্যাকিং করে ডেটাগুলো পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে পাঠালাম, যাতে আমরা ডাইনামিক অ্যাড চালাতে পারি, রিমার্কেটিং করতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমরা একটু দেখি, বিজনেস ম্যানেজারে যাই, যে ইভেন্ট ম্যানেজারে যাব, যে আমরা একটু রিফ্রেশ দিই, এটা একটা রিফ্রেশ দিই, দেখি আগে যে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো আসছে কিনা। দেখুন পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, ইনিশিয়াল চেকআউট, এই ইভেন্টগুলো কতবার ফায়ার হয়েছে এখানে টোটাল ইভেন্টের সংখ্যা দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো ডেটা নাই। অর্থাৎ কোন ধরনের প্রোডাক্ট ভিউ হলো, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্ট আইডি কত, কোনো কিছুই নাই। তাহলে এই এই ইভেন্টগুলো তৈরি করে ফেসবুকের কাছে পাঠালেও কোনো লাভ হবে না যদি এটাতে আমরা কোনো ডেটা পাস করতে না পারি, যেগুলো ডাইনামিক অ্যাড চালানোর জন্য ফেসবুকের প্রয়োজন। শুধু তাই না, ফেসবুক বলে দিয়েছে যে কোন কোন ইভেন্টের জন্য কোন কোন ধরনের প্যারামিটার তার কাছে পাঠাতে হবে, যেগুলো আমি আগেই এখানে লিখে রেখেছি। এই প্যারামিটারগুলো না পাঠালে ও বুঝতে পারবে না, ও ডাইনামিক অ্যাড চালানোই হোক আর রিমার্কেটিং হোক, কোনো কিছুতে কাজে আসবে না, কেন তো বুঝতেই পারবে না কোন প্রোডাক্ট
পারচেস করা হলো, কোন প্রোডাক্ট ভিউ করা হলো, ওই প্রোডাক্টের ভ্যালু কত, কোন কারেন্সিতে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের টাইপ কি। সো এইগুলো আমাদেরকে পাঠাতে হবে ফেসবুকের কাছে, যে কারণে আমাদের এই ফেসবুক ডিফাইন যে প্যারামিটারগুলো আছে জন্য সেগুলোর জন্য আমাদেরকে ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে। এই ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করলে আমরা ইজিলি এইগুলা এই যে এখান থেকে ডেটা পিক করে আমরা ফেসবুকের কাছে পাঠাতে পারবো। তাই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ডেটা লেয়ার ভেরিয়েবল তৈরি করে এই ডেটাগুলো ফেসবুকের কাছে পাঠানো যায়। শুধু ফেসবুকের কাছে না, এটা যদি গুগল অ্যাডসে পাঠাতে চাই তার জন্য আলাদা প্যারামিটার আছে যেগুলো গুগল অ্যাডস রিকোয়ারমেন্ট। তাছাড়া GA4 এর কাছে পাঠাতে গেলেও সেম একইভাবে এই প্যারামিটারের মাধ্যমে ইউজার ডিফাইন ভেরিয়েবলের মাধ্যমে ডেটাগুলো পাস করতে হবে। তা না হলে এই শুধু পারচেস হয়েছে, পারচেস ইভেন্ট ফায়ার হয়েছে, পারচেস হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে, ভিউ কন্টেন্ট হয়েছে, শুধু এই নামগুলো দিয়ে কোনো কাজ হবে না, কারণ এটার মধ্যে তো কোনো তথ্য নাই। পরবর্তী ভিডিওতে আমি থেকে কিভাবে ইউজার ডিফাইন ভেরিয়েবল তৈরি করা যায় এবং এই প্যারামিটারগুলো ফেসবুকের কাছে প্রেরণ করা যায়, পাঠানো যায় থ্রু পিক্সেলের মাধ্যমে, সেটা দেখাবো। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।